নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি আইপিএল মেগা অকশন আপডেট। তো সেখানে কিন্তু প্রথম সেটের পর মোটামুটি আমরা পেয়ে গেলাম আইপিএল অকশনের সব থেকে দামি প্লেয়ার। প্রথমে মিচেল স্টার্কের যে অ্যামাউন্ট ছিল 24,75,00,000, সেটা টপকায় শ্রেয়াস আইয়ার 26,75,00,000। দেন সেটাকে পরবর্তীকালে টপকায় ঋষভ পন্থ। এখন অবধি কিন্তু ঋষভ পন্থ 27 কোটি, আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার, এবং এই রেকর্ডটা সম্ভবত কেউ আর ভাঙছে না। আপাতত ঋষভ পন্থী সব থেকে দামি প্লেয়ার থাকছে। এবং সেখানে ভাই আইপিএল অকশনের প্রথম 6টা প্লেয়ার কিন্তু পুরোই একদম মানে ড্রামা হলো। প্রথমে এসেছিল অর্শদীপ সিং, এবং অর্শদীপ সিং এর জন্য কিন্তু বেশ কিছু টিম ইন্টারেস্ট দেখায়, এবং লাস্ট অব্দি কিন্তু অর্শদীপ সিংকে পাঞ্জাব কিংস আরটিএম করে নেয় 18 কোটি টাকা দিয়ে। দেন 2 নম্বরে এসে ক্যাগিসো রাবাদা, এবং গুজরাট টাইটান্স কিন্তু কিছুটা চিপলি 10,75,00,000 টাকায় ক্যাগিসো রাবাদাকে তুলে নেয়। এবং দেন তোমার আসে কিন্তু শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের জন্য কিন্তু রীতিমতো একটা আমরা লড়াই দেখি। প্রথমে কেকেআর বিডও করে, বাট উল্টো দিকে কিন্তু আমরা জানতামই যে লাস্ট অব্দি শ্রেয়াস আইয়ারের জন্য লড়াইটা পাঞ্জাব এবং দিল্লি করবে, এবং সেই লড়াইটা হলেও দেখার মতো। 26,75,00,000 অব্দি কিন্তু দাম গেল। সেখানে গিয়ে কিন্তু লাস্ট অব্দি দিল্লির টাকলা কাকু অনেক চেষ্টা করেও শ্রেয়াস আইয়ারকে দিল্লিতে ফেরাতে পারলো না। দিল্লির তরফ থেকে কিন্তু শ্রেয়াসের কাছে সব থেকে ভালো অফার ছিল, জিএমআর গ্রুপ কিন্তু শ্রেয়াসকে ফেরাতে চাইছিল, কিন্তু সেটা পারলো না। পাঞ্জাব কিন্তু তুলে নিল সেখানে শ্রেয়াসকে। এবার যখনই শ্রেয়াসকে পাঞ্জাব তুলে নিল, যেখানে এক্সপেক্টেড ছিল যদি ঋষভ পন্থ আসে, ঋষভ পন্থ পাঞ্জাবে যেতে পারে, সেখানে ঋষভ পন্থ কোথায় যাবে সেটা দেখার ছিল। পরবর্তীকালে ঋষভ পন্থকে নিয়েও লড়াইটা সেই রকমই হলো। তবে তার আগে কিন্তু জস বাটলার এলো, এবং জস বাটলারকেও কিন্তু 15,75,00,000 গুজরাট টাইটান্স তুলে নিল। গুজরাট টাইটান্স কিন্তু রাবাদা বাটলারের মতো সলিড দুটো প্লেয়ারকে প্রথম সেটেই তুলে নিয়েছে। এবং দেন তোমার আসে হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক 11,75,00,000, আরেকটু দামটা হয়তো বাড়তে পারতো, বাট মেবি যেহেতু মেগা অকশন টিমগুলো 3 বছরের প্ল্যানিং করে, স্টার্ক 3টে বছর প্রপারলি থাকবে কিনা, ঠিকঠাক বোলিং করতে পারবে কিনা, সেই সব ভাবনা চিন্তা হয়তো ছিল। সেই জন্যই হয়তো লাস্ট অব্দি স্টার্কের দামটা 11,75,00,000 থাকলো, এবং দিল্লিতে স্টার্ক কিনতে গেল। এবং দেন এলো সব থেকে যে প্লেয়ারটার জন্য ওয়েট চলছিল, সেই ঋষভ পন্থ। ঋষভ পন্থের জন্য প্রথম থেকেই লখনৌ সুপার জায়ান্ট ইন্টারেস্টেড ছিল, নেবই নেবো এরকম একটা ব্যাপার। এবং লাস্ট অব্দি কিন্তু 20,75,00,000 সেই সময় বোধহয় লখনৌ সুপার জায়ান্ট ঋষভ পন্থকে পেয়ে গিয়েছিল, বাট দিল্লি সেখানে আরটিএম ইউজ করে। লখনৌয়ের কাছে ফাইনাল চান্স আসে তাদের বিডটাকে বাড়ানোর জন্য, এবং লখনৌ সেই বিডটা বাড়িয়ে কিন্তু করে দেয় 27 কোটি টাকা, যেটা কিন্তু ঋষভ পন্থকে বানিয়ে দিল আইপিএল অকশনের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার। এবং 27 কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ঋষভ পন্থকে লখনৌ সুপার জায়ান্টে তুলে নিল। এবার ঋষভ পন্থকে যেই লখনৌ সুপার জায়ান্ট তুলে নিল, তার মানে হচ্ছে যে নিকোলাস পুরানকে তাদের ক্যাপ্টেন করার যে একটা খবর ছিল, সেটা আর থাকছে না। ঋষভ পন্থী লখনৌয়ের ক্যাপ্টেন হতে চলেছে। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু নেক্সট সেটে কেএল রাহুল, তার দিকে সব থেকে বেশি নজর থাকবে। আরসিবিতে যাচ্ছে নাকি দিল্লিতে যাচ্ছে নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছে, কোথায় ফাইনালি কেএল রাহুল যায় সেই দিকেই বেশি নজর থাকবে। বাকি তোমাদের মতামত জানিও প্রথম সেট থেকে তোমরা কতটা এনজয় করলে, এবং শ্রেয়াস আইয়ার সে কি 26,75,00,000 ডিজার্ভ করে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।